আগরতলার সাড়ম্বরে উদযাপিত হলো জামাই ষষ্ঠী। আজ ত্রিপুরা সহ গোটা রাজ্য জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাবেকিয়ানার মধ্য দিয়ে উদযাপিত হলো জামাই ষষ্ঠী। আগরতলার লড়াকু বাজার থেকে শুরু করে দেবালয় সর্বত্রই ছিল উৎসবের ছোঁয়া। তবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ এবং দফায় দফায় বৃষ্টির কারণে বরাবরের চেনা ভিড়ে কিছুটা ভাটা পড়েছে। প্রতিকূল আবহাওয়ার জেরে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও জামাই ষষ্ঠীর চিরাচরিত উৎসাহে খামতি ছিল না জননীদের। জামাই ষষ্ঠীর পূর্ণ লগ্নে সকাল থেকেই আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঢল নামে সাধারণ ভক্তদের। বিশেষ করে মায়েরা এসেছেন সন্তান ও জামাইদের দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। না, জামাই ষষ্ঠী আমাদের তো জামাই ষষ্ঠী বলতে যে একটা বাঙালিদের বড় একটা উৎসব। জামাই ষষ্ঠী যাদের জামাইরা আছে তারা শ্বশুর বাড়িতে বছরে একটা দিন সবাই আনন্দ উপভোগ করতে আসে নিমন্ত্রণ পেলে। এটাই আমাদের বাঙালির বড় উৎসব। আর আমার আমার তো আমি তো আমার মেয়ে নেই, আমার ছেলেরা আমি ষষ্ঠী দেব, সেটাই মানে বছরে একটা দিন তার একটা মঙ্গল কামনা করি, আশীর্বাদ। আমরা সবাই এই দিনটাতে মানে সবাই দান দুব্বা দিই, মুঠার জল দিই, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সারা বছরটা যাতে ভালো যায়, এই আর কিছু না। ষষ্ঠীর বাজার আছে মোটামুটি ভালো, খারাপ না ভাই। মাছও আইছে বালা, দামও বালা, সবাই নিতে পারবো। এটি 1.5 কেজি ওজনের 1700 টাকা, আর 1 কেজি ওজনের আছে 1400 টাকা। পিয়ানো আছে, শীতল আছে, কাতলা আছে, সব আছে, বড় বড় মাছ, সব মাছ ভালো ভালো মাছ সেরা। অন্যান্য বছর কিরকম খারাপ না, ভালোই চলে, আছে মোটামুটি, খারাপ না, ভালোই। জামাই ষষ্ঠী বানা আচ্ছা, বছর বই মোটামুটি ভালোই। আজকে তো আইসি মানে বেশি একটা আকাশে খারাপ ভাবো না, খারাপ হয় তো নতুন জামাই বলে এবার ষষ্ঠী শিল্পী একটা নাম তো আমিও বানা হয়ে গেছি। গরম চা, হলুদের ডিপ, বাঁশের ডিপ, আখের বানা, ফুল, বেলপাতা, সেগুলো বেশি। কিরকম দাম? হয়তো 10 টাকা বেশি, আমি তো 10 টাকা পাচ্ছি না, 10 টাকা বেশি, দাম হলে 20 টাকা বেশি। ষষ্ঠী এমনই একটা জিনিস, এটা সবসময় আমাদের মঙ্গলদায়ক। জন্মের পরে আমাদের শাস্ত্রের মধ্যে 6 দিনের দিন ষষ্ঠী পূজা করতে হবে। তখন আপনার নামকরণ কিছু অনেকে রাখে প্রদীপের জন্য। আর যে ষষ্ঠী আপনার প্রতি বছর জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠী তিথিতে, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে আপনার এই ষষ্ঠী পূজা হয়। এটাতে বল সমস্ত জামাইদারে বা সন্তানদারে, মারা সন্তানদারে, জামাইদারে সবাই ষাটের জল দিয়ে সারা জীবনের মঙ্গল কামনা করে। এবং ওই ষষ্ঠী সবসময় ভালো। আপনার মাধ্যমে আমি সবাইকে একটু বলতে চাই, এই যে জিনিসটা ষষ্ঠী জিনিসটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হয় যে ষষ্ঠী ভালো না, ষষ্ঠী যে মানে এই আষাঢ়ে ষষ্ঠী জল দিতে পারবো না, নানা রকম কথা অনেক শুনছি। কিন্তু আমি সবাইকে বলি ষষ্ঠী মাস সবসময় সন্তানের মঙ্গল হয়। এই আষাঢ়ের ষষ্ঠী বলতে যে ব্যাপারটা, ষষ্ঠী তো তিথিকৃত। অনেকে আপনারা দেখবেন বলে মঘা নক্ষত্র আছে, এবার মঘা আছে, ষষ্ঠী ভালো না। কিন্তু তাদেরকে সবাই বুঝতে হবে, যারা জানে তাদের সাথে পরামর্শ করতে হবে, যোগাযোগ করতে হবে। ষষ্ঠী তিথিকৃত, ষষ্ঠীর যে সংকল্প হয় সেটাই কিন্তু তিথিতে সংকল্প হয়। এটা আপনার নক্ষত্রের মাধ্যমে সংকল্প, নক্ষত্রের মাস আসে না, এটা তিথিকৃত, তিথিতে সংকল্প হয়। সুতরাং যেটা তিথিকৃত এটার মধ্যে নক্ষত্রের কোনো ব্যাপার নেই। নক্ষত্র খারাপ ভালো যা খুশি থাকে, ষষ্ঠী ষষ্ঠী। আর ষষ্ঠী আষাঢ় মাসে বলেছে বলে কি হয়েছে, তার তো তিথি তো আষাঢ় মাসের না, তিথিটা হচ্ছে জ্যৈষ্ঠের শুক্লা ষষ্ঠী তিথি। সুতরাং ষষ্ঠী সবাইকে বলবেন ষষ্ঠী সব সময় ভালো, সব সময় যেন ষষ্ঠী
কার্যকরী ষষ্ঠী দেয় সবাইকে। সবার মঙ্গল কামনায় এটাই বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।